শিমুল আয়রন স্টোর, ওনার হলো 2000 আর ওই ছাত্র দিছে 200। এই টাকাটা নেন, আপনি চিকিৎসার কাছে খরচা করবেন। 31,000 টাকাতে মানে গরুটা নিয়ে দিলাম। তো ঠিক আছে ইনশাআল্লাহ নেন। না বাবা না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছে। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আসছি আমরা গাড়িদাও এই এলাকায়, আমাদের দুইটা কাজের উদ্দেশ্যে আসছি। দুইটা পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা বেশ কিছুদিন আগে একটা অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য কিছু সাহায্য করছিলাম। তো মেয়েটা এখন কি অবস্থায় আছে সেটা জানাবো। আর একটা পরিবার বেশ কিছুদিন আগে তার সাহায্যের আবেদন ছিল, সেই পরিবারটার জন্য আমরা আসছি। ওই পরিবারটা আমরা তার মুখে থেকে সরাসরি শুনবো। তার আগে আমরা এই রুগীটার খোঁজ খবর নিয়ে দেখি। দর্শক আপনারা জানেন, এই যে এনে হলো তার মা আর মেয়ে। এখন কি অবস্থা আপনার গলার? আমি বারবার মানে এক ডাক্তার 3বার দেখাইছি, দীর্ঘদিন ধরে ওষুধ খাইতেছি। মানে বারবার বলে যে আবার ওষুধ খেয়ে আবার আসেন। এক ডাক্তার 3বার দেখানোর পরে ওখান থেকে আবার আরেক ডাক্তারের কাছে পাঠাইলো, বললো যে আবার 10 দিনের দিছে, বলছি যে খাইয়ে আসেন, দেখেন কি করা যায়, যদি না হয় তাহলে এবার অপারেশন করাই লাগবে। এর আগে তো যে ডাক্তার তাহলে সে যে ডেট দিল যে অপারেশন করাই লাগবে, অপারেশন ছাড়া আর কোনো কিছু না, ওই ডাক্তার চেঞ্জ করলেন কেন? ওই ডাক্তারের কাছে 3বার গেছিলাম, ওষুধ খাইলাম, ওই ওষুধ খেয়ে কোনো কাজ হয়নি, এজন্য আবার আরেক ডাক্তারের কাছে ওখান থেকে পাঠাইছি। কেমন মনে হচ্ছে? এখান থেকে একটু কম মনে হচ্ছে, কিন্তু একদম মানে ভালো হয়নি। ওই যে বেশ কিছুদিন আগে আপনাদের আমি 5,000 টাকা দিয়ে গেছিলাম আপনার চিকিৎসার জন্য। এই ভিডিওটা আপলোড হওয়ার পরে চকসূত্রাপুর শিমুল আয়রন স্টোর, ওখান থেকে এক ভাই 2,000 টাকা আপনাদেরকে দিছে চিকিৎসার জন্য। আর ছোট মানুষ সম্ভবত ঢাকা থেকে এক ছাত্র, সে 200 টাকা দিছে আপনাদের চিকিৎসার জন্য। তো এই টাকাটা আমিও, এই যে শিমুল আয়রন স্টোর, ওনার হলো 2000 আর ওই ছাত্র দিছে 200। এই টাকাটা নেন, আপনি চিকিৎসার কাছে খরচা করবেন। তারপরে যদি আরো যদি কেউ দেয়, তো দর্শক আপনারা এনাদেরকে সাহায্য করতে পারেন। কারণ এই পরিবারটার যিনি এর বাপটা হলো মানে অ্যাবনর্মাল, বোবা, প্রতিবন্ধী, কোনো কাজ করতে পারে না। এই মেয়েটাই গার্মেন্টসের চাকরি করে মানে সংসারটা চালাইতো। অসুস্থর জন্য বেশ কিছুদিন হলো বাসায় পড়ে আছে। তো ঠিক আছে ইনশাল্লাহ, আপনারা তাহলে কি হয় আমাদেরকে জানাইন। আচ্ছা ঠিক আছে। দর্শক আর একটা পরিবারে সাথে আমরা কথা বলবো। এই পরিবারটার সাথেও আমরা বেশ কিছুদিন আগে এখানে ত্রাণ দিতে আসছিলাম, ওই সময় কথা হয়েছিল। তো আমরা একটু তার সাথে কথা বলি, আপনি একটু আসেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো আপনার কি সমস্যাটা ছিল আমাকে বলছেন, তো ওই সমস্যাটা আমার দর্শকের উদ্দেশ্যে আবার একটু বলেন। আমার একটা গাভী আছিল, মনে করেন যে ওই গাভীতে আমি সংসার চালাচ্ছিলাম 9 কেজি দুধ দিয়ে। হ্যাঁ, ওই দুধ দিয়ে সংসার চালাচ্ছিলাম, 9 কেজি করে দুধ হচ্ছিল। কিন্তু গাভীটা একদিন ওই বাগানে বেঁধে থুছে, আপনার বল্লা কামড়ে মারা গেছে। আর মনে করেন সেই থেকে মানে সংসারের খুব টান, চলতে পারি। এই গরুটার উপরে নির্ভর করতেন? হ্যাঁ, এই গরুটার উপরে নির্ভর করতেন। ওই গরুর দুধ বেচে বেচেই চালাচ্ছিল। তারপরে মনে করেন যে গরুটা মরে যাওয়ার পরে এখন মনে করেন যে খুব কষ্টে আছি। এলাকার? জি, আমাদের এলাকা। এখন কি অবস্থায় চলতেছেন, কিভাবে এখন চলিচ্ছে? এখন এডে কাজ কাম করে এডে সেটা করে মনে করেন যে চলিচ্ছে, খেতা টেতা পারি, সিলাই করি, করে মনে করেন চালাচ্ছে। স্বামী কি করে? উনি কোয়ালিটির কাম করবে ধরে, নেরের দুঃখ পাইছিল, উনি তো কিছু করতে পারে না। বলছিলেন যে বস্তা পরে নাকি জানি মাঝরাত দুঃখ পাচ্ছে, কোনো কাজ করতে পারে না।
এখন আপনি এই যে মানুষের বাসায় কাজ করেন, হুম। এগুলো দিয়ে চলেন? হ্যাঁ, এলে দিয়ে চলে। এখন আমরা তো খেতাটা পারি, এটা সেটা গরু দিয়ে। কিনে দিলে গরু কবে দুধ দিবে, ইয়া করবে, বড় হবে, আমরা তো আর বড় গরু কিনে দিতে পারবো না। হয়তো দিলে একটা বাছুর টাছুর কিনে দিলাম। আমরা তো সাধারণত ছাগল বাছুর এগুলি কিনে দেই। হুম। তো আপনি কি নিবেন? ছাগল টাগল দিলে হবে না গরু বাছুর? আমার একটা বাছুর দিলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা ওই দিন ওইভাবে কথা দিতে পারছিলাম না। তো যাই হোক, আমাদের দেওয়ার মতো এখন স্কোপ আছে। তো আমরা যদি ওনাকে কিছু একটা গরু বাছুর কিনে দিতে পারি, তাহলে এই পরিবারটা হয়তো বিশাল ভবিষ্যতে একটু সচ্ছলতার মুখ দেখবে। দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা এইমাত্র বনানী হাটে আসছি। আমরা গত তারিখে যে পরিবারটার ব্যাপারে আপনাদের কাছে তুলে ধরছিলাম, ওই পরিবারটা ওনার স্বামী স্ত্রী দুইজনই আসছে। তো ভালো আছেন আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কতক্ষণ আগে আসছেন হাটে? এই কিছুক্ষণ আগে। আচ্ছা, উনি কে? উনি আপনার হাজবেন্ড? ও আচ্ছা। ও, আপনার কথাই বলছিল। তো আপনি এই যে কোয়ালিটির চাকরি করতেন, আপনি কোয়ালিটির চাকরি করতে বস্তা ফসকে দেয়, তারপর বাজার লাগছিল। বস্তা মানে যে ট্র্যাক দেওয়া বস্তা, এটা কি আপনার গায়ের উপরে পড়ছিল? হ্যাঁ, মাজার পর পড়ছিল। আচ্ছা, এখন কি অবস্থা? এখন একটু একটু কম, বেশি মানে ভালো হয়নি। আচ্ছা, এখন কোনো কাজ করেন না? আর টুকিটাকি মানুষের কাজ টাজ করে। আচ্ছা, তাহলে আপনি এখানে থাকেন, হ্যাঁ, আর আপনি আমাদের সাথে আসেন, দেখি একটা গরু সম্পর্কে আইডিয়া আছে? বাছুর? আচ্ছা আচ্ছা, একটা বকনা বাছুর হলে ভালো হবে। সেটা দেন আপনি। আচ্ছা, তো ঠিক আছে। দর্শক, দেখতে থাকেন। আমরা একটু ওনাকে, এই অসহায় পরিবারটাকে একটা বকনা বাছুর কিনে দেবো, যাতে ওনারা পরবর্তীতে যাতে সচ্ছলতা পায়। হ্যাঁ, ঠিক আছে, আসুন। আপনি থাকেন ওখানে। একটা জাত ভালো দেখে পছন্দ করেন, আসেন। এটা কিরকম জাত? ভালো? আচ্ছা, এটা কত দাম চাচ্ছেন? চাওয়া দাম 42, বিক্রি 42,000? কম হবে। তো অত দাম চাওয়া যাবে? না চাইলে নিবে না তো। বিক্রি কত? ডাবল দাম চাইছেন না নাকি? না না না, ডবল চাইনি। কত দাম? তাও বেচা দাম? 30-35। আচ্ছা, বেচা দাম কি? বেচা দাম ওটাই তো বললাম, 35। 25,000 নেন? না, উল্লে দামে কিনা জানি হ্যাঁ? তো, উল্লে দামে কিনা জানি। আর 2,000 নেন? না বাবা, বেশি আছে। হবে না? 27,000 বললাম। না, আচ্ছা, 32 তে হবে না। এটা কি তোমাদের? তো দাও না, আর একটা পরিবারে দিব আমরা। হ্যাঁ? এটার দাম কেমন চাচ্ছেন? 32,000। তো এটা একবারে দেশি? আচ্ছা, একটু শাহিওয়াল ক্রস হলে ভালো হয়। তো যাই হোক, দেশি। তো বেচা দাম কি? 30,000 দাম। 30,000। হ্যাঁ, 30,000। 30,000। বাছুর আসছে বড়, তারপরেও দাম কম, কারণ কি? কারণ মানের কম বাড়া। হ্যাঁ, মানের কম বাড়া। এই জন্য আপনি 25,000 নেন। 27,000 করছে বাজার। 27,000 করছে? 28,000 হলে বিক্রি আচ্ছা, হবে। দেখি আমরা। এই বাছুরটা কত চাচ্ছেন? চাওয়া 32 বাবা, বেচা কম আছে। 20,000 দেই। যাক, ওটাও টাকা পাবো। হ্যাঁ, ওটাও টাকা পাবো। 20-25 করে হওয়ার লাই পারবো। এ কি ঘাস খায় না দুধ খায়? ঘাস খায়, ফল খায়, ভুসি খায়, সরটা খায়, সবই খায়। আচ্ছা, আমার একটু ওই গরুটা পছন্দ হয়েছে। ওই গরু নিয়ে দেন, আল্লাহর রহমতে একটা নাম করবে। যদি দেন তো তাহলে নাম করবে, ওই গরু নিয়ে দেন। দেখ এর থেকে টাকা 5-6 হাজার বেশি লাগুক, সমস্যা নাই, কিন্তু জিনিস হবে এক না। আমার কাছে আছে, দিচ্ছি, সেটাও করছি। আচ্ছা, এই গরু আল্লাহ নিজেই বলতেছে যে আমার গরুর থেকে ওই গরুটার জাত ভালো। অ্যাকচুয়ালি আসলে উনি ওই সুযোগটাই নিছে, আমরা একটা গরিব মানুষের দিব, কিন্তু উনি আরো হ্যাঁ, এর চাইতে দাম অনেক কিন্তু বেশি বলছে। ওটা অনেক বেশি। আচ্ছা, গরুটা কি আমি পালবো? না, কাকে দিমু? একজনকে গিফট করবেন আর কি। গরিব মানুষের দিমু। আর আপনি কিনে নিয়ে আসছেন বেচার জন্য? হ্যাঁ। আচ্ছা,
ওগুলা গরুর থেকে মিনিমাম 4-5 হাজার টাকা আমি বেশি দিচ্ছি। উদ্দেশ্য হলো জাতটা ভালো, এই তো। তো তাই বলি কি আপনার সুযোগ নিবেন? না না আমাকে হ্যাঁ? কিনা জিনিস দে। আচ্ছা শুনেন, ওগুলা কিছু দরকার নাই। আপনার যান, টাকা 30,000ই দিব, আপনি গরুটা দিয়ে দেন, আর ইয়া করেন না, দেন বিসমিল্লাহ। আর দেবো না, আর দেবো না বাবা। দর্শক, এটা আমি আর অত দামাদামি করতে চাচ্ছি না। এই বাছুরটা আমারও পছন্দ এবং আসেন তো। আচ্ছা, আপনি তো গরু পালতেন, তো এটার জাত কেমন? ভালোই মোটামুটি। হ্যাঁ? মোটামুটি ওই ক্রসের চাইতে আমি মনে করি এটার জাত অনেক ভালো। বুঝতে পারছেন? ঠিক আছে। কারণ এই গরুটা এক সময় মা হলে ভালো দুধ দিবে, বুঝছেন? বাজারে আমি বাজার 27,000 টাকা বলছিলাম, উনি বলতেছে যে 32,000-এর উপরে যাওয়া লাগবে। তো যাই হোক, আমি আপনাদের কথা বললাম, আমি 30,000 টাকা দিছি, যে 30,000 টাকাতে অনেক। আচ্ছা, বয়স্ক লোক, আপনার একটু গরিব মানুষ, আর উনি হলো অসহায় মানুষ। আপনি আর 2-4টা কিনলে আপনি আরেকটা লাভ বেশি করতে পারবেন। এটা প্রায় 2,000 টাকা লাভ কম হলো, ঠিক আছে? তো আপনি একটু খুশি করে আপনি দিয়ে যে দেন। কথা বলছেন, যদি আমার মহাজন টাকা হয় আপনাকে আমি দিতে দেবো না। হ্যাঁ, আপনি খুশি করে ওনার হাতে তুলে দেন। হ্যাঁ, তাহলে কেঙ্কা হলো, এত জোরদার করলাম, না, না। আমার দর্শক দেখলো। না দেখুক, দর্শকদের আমার আরো বাছুর আছে, হবে না বাবা। আচ্ছা, কিনা জিনিস আমার। এই গরুটা উনি বলতেছিল 32,000 টাকা দাম হয়েছে। তারপরেও এই যে এই ভাই মুরব্বী ওই গরিব মানুষটার প্রতি মহব্বত করে, তো উনি যাই হোক এনাকে বললো যে আর 1,000 টাকা, 31,000 টাকাতে মানে গরুটা নিয়ে দিলাম। তো ঠিক আছে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, নেন। না বাবা, না না না। আরে আমার কিনা জিনিস দিয়ে দিচ্ছি। না, এখানে 2,000 টাকা দাম বলছে, আপনি নিলে নেন, না নিলে নেন। আপনার এই বাজারের ভিতরে সবচেয়ে পছন্দ কোনটা মনে হচ্ছে? এটাই পছন্দ হয়। এটাই পছন্দ। দর্শক, আসলে ওনাকে 15-20টা বাছুর আমি দেখাইছি, উনিও দেখছে, আমিও দেখছি। ওই ঘুরে ফিরা যত বড়ই দেখাই, তারপরে ওল্লা ছেড়ে দিয়ে এই বাছুরটাই উনি পছন্দ করে। যেহেতু উনি পছন্দ করে, আমি 31,000 টাকা বলে অলরেডি নিয়েও গেছিলাম, উনি দেয় নেই, 32,000 নিবে। তো যাই হোক, উনি 32,000 কম দিবে না। তো এখন একটা মধ্যস্থতা হয়েছে, সেটা হলো আপনি 500 টাকা ছেড়ে দিতে চাচ্ছেন, তাহলে 31,500, 31,500, তার মানে আমার ওই 32 পড়বে সাপটাপ দিয়ে। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ। আমরা এটা 32,000 টাকাতে নিয়ে নিলাম। তো উনি 31,500, 31,500 টাকাতে নিয়ে নিলাম। আপনি খুশি? খুশি। আপনি কি খুশি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে সাবাই দেন, ওনার নাম লিখে সাবাই দেন, দোয়া করে দেন ইনশাআল্লাহ। যান, যান। আচ্ছা, 31,500 আছে, গুনে নেন। হ্যাঁ, এই যে কাগজটা নেন। দর্শক, আপনারা দেখলেন এই গরুটি আমরা ক্রয় করলাম 31,500 টাকা দিয়ে। এখানে ছাপ নিচে হলো 500 টাকা, এই প্রায় 32,000 টাকার মতো আমাদের পড়ে গেছে। তো এই গরুটা আমরা, এই বাছুরটা এই পরিবারটাকে দিলাম আফসারউদ্দিন ভূঁইয়া, ওনার পক্ষ থেকে এই পরিবারকে দিলাম আমরা। তো আপনারা নেন এটা, আর দোয়া করবেন আফসারউদ্দিন ভূঁইয়া পরিবারের সবার জন্য দোয়া করবেন, ওনার বিবি বাচ্চা পিতা মাতা পরিবারের সবার জন্য দোয়া করবেন। আফসারউদ্দিন ভূঁইয়ার যেন সবাইকে যেন আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতার নিয়ামত দান করে, হ্যাঁ, সর্ব হালতে যেন হেফাজত করে। আর আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা যেরকম আপনার একটা গাভী ছিল, ওর চাইতে যেন ভালো গাভী হয় ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তো ইনশাআল্লাহ? যাই হোক, তো আপনি চিকিৎসা করেন না এখন? আচ্ছা, যাই হোক, তো যাই হোক, ফাইনাল এই সমস্যাটার সমাধান হলে পরে আস্তে আস্তে কাজ করতে পারবেন। তো ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা, এগুলো তো কিছু না, এটা একটা উসিলা, একটা পরিবারের সচ্ছলতা বৃদ্ধি করার জন্য একটা উসিলা, এর উপরে তার নির্ভর করা যাবে না। এটা তো মাকলুকের উপরে কোনো নির্ভর করা যাবে না।
এটা কে দিল? আল্লাহ পাকই ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আফসারউদ্দিন ভূঁইয়ার পরিবারের সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? তো ঠিক আছে, যান আপনারা যান। ওই এটা ছোট বাছুর আছে, তো একটা অটো বা ভটভটি এগুলোর উপর দিয়ে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, তো ভিডিও আজ এই পর্যন্তই। বাকি দেখা হবে আবারও কোনো অসহায় পরিবারের পাশে অথবা এতিমখানা মাদ্রাসায়। দর্শক আপনারা দেখতে থাকুন, আর আমাদের এই কাজে যারা সহযোগিতা করে তাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।